নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আনএকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে বা যে গুরুত্বপূর্ণ একটি তথ্য আনা হয়েছে সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের তরফ থেকে একটি নোটিফিকেশন, যেটা তোমাদের 22 তারিখে পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ গতকালকে। সেটার উপরে সঠিক তথ্য নিয়ে তোমাদের সামনে এখন গোটা বিষয়টা এখানে আলোচনা করব। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন জায়গায় এই কথাটা ভাইরাল হয়ে গেছে। সবার আগে আমি সেটা আগে দেখিয়ে দিই যে এই 31শে মার্চ 2021 পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশান বেরোবে না বা নতুন কোনো রিক্রুটমেন্ট হবে না। হয়তোবা তাদেরকে এই জিনিসটা জানানো হচ্ছে বা এই ধরনের একটা ভুল প্রচার করা হচ্ছে সেই জিনিসটা নিয়ে, কারণ হয়তো এটার যে হিডেন মিনিং সেটা হয়তো অনেকে বুঝতে পারেনি বা কাউকে ঠিকঠাক বোঝানোও হচ্ছে না। সবার আগে সঠিক তথ্যটা তোমরা আগে নাও, তারপরে আমি তোমাদের সামনে গোটা বিষয়টা এক এক করে প্রত্যেকটা লাইন ওয়াইজ আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কী কী লেখা আছে, কী কী হতে চলেছে। তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল ভ্যাকান্সি, এসআই ভ্যাকান্সি, তোমাদের 33,000 গ্রুপ ডির মধ্যে যে কটাই, 33,000 তো কোনোদিনও একেবারে ছাড়বে না, তবে হ্যাঁ গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বির যে 6,000, 8,000 যেটাই ছাড়ুক, যেটা আমি বারবার বলেছি, বা টেট, প্রাইমারি টেট তোমাদের ছাড়তে চলেছে, এগুলোর উপরে কতটা প্রভাব পড়তে পারে। এবার এক এক করে গোটা বিষয়গুলো তোমরা বুঝে নেবে যে আমি কেন এই কথাগুলো বলতে চলেছি এবং এখানে কী কী লেখা আছে। আগে কী লেখা আছে সেটা আগে দেখে নাও। এক্সটেনশন অফ ভ্যালিডিটি অফ এফডি, যেটা মেমোরেন্ডাম, যেটা তোমাদের জুনের 30 তারিখ অবধি ছিল, ডেটের 2/4 যেটা করা হয়েছিল, তোমরা অনেক দিন আগে এটার উপরে আমি ভিডিও করে দিয়েছিলাম, সেটা তোমরা সকলেই জানো। এবার এখানে স্পেসিফিকভাবে কী কী লেখা আছে তোমাদেরকে এক এক করে আমি বলে দিচ্ছি। দেখো এখানে কী কী আছে। আগে ভ্যালিডিটি অফ ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম, যেটা এর আগে করা হয়েছিল, স্পেসিফাইং অ্যাডিশনাল অস্টেরিটি মেজার। অস্টেরিটি কথাটা যদি এখানে বাংলা মানে ধরি না, এক্ষেত্রে হয়ে যাবে মিত ব্যয়, অর্থাৎ বাড়তি যে ব্যয় সেটা। To be followed by all state government and semi-state government officers to tackle the huge unforeseen expenditure. বাড়তি যে খরচা সেটা তোমাদেরকে বাড়ানোর সেই বাড়তি যে খরচা সেটাকে কমানোর জন্য, কম্ব্যাটিং কোভিড-19 যে ডিজিজের জন্য যেটা খরচা হয়েছে, সেটার জন্য যে এক্সট্রা খরচা হয়েছে সেই খরচাটাকে কমানোর জন্য ওয়াজ এক্সটেন্ডেড আপ টু 30/9/2020 অবধি এক্সটেন্ড করা হয়েছিল, সেপ্টেম্বরের 30 তারিখ অবধি এই মাসের। এবার সেটা কিন্তু কত করা হয়েছে, এবার দেখো, নাও দ্য ভ্যালিডিটি অফ মেমোরেন্ডাম নাম্বার যে 2/4/2020, সেটা যেটা করা হয়েছে সেটা ডেটেড 17/8/2020 থেকে ফার্দার এক্সটেন্ডেড আপ টু 30/3/2021 পর্যন্ত সেটা এক্সটেন্ড করা হয়েছে। এই হলো সর্বশেষ কথা এখানকার। এর বাইরে না কিছু আছে না অন্য কোনো কথা এখানে অ্যাডিশন হচ্ছে যে এর মধ্যে তোমাদের নতুন কোনো রিক্রুটমেন্ট হবে না বা নতুন কোনো ভ্যাকান্সি বের করবে না, এরকম কোনো কিন্তু কথা এর মধ্যে নেই। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তারা, আমি দেখছি অর্ধশিক্ষিত হোক বলতে পারো বা বিভিন্ন ধরনের তোমরা বলতে পারো যারা সবসময় নেগেটিভ কথা বলে থাকে, ঠিক আছে, তো তাদের আমি বিভিন্ন ধরনের মন্তব্য দেখছি। সেই কারণে আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের বন্ধুরা একটা খালি প্রশ্ন করে দিই আমি, তাহলে তোমাদের কাছে সব প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। পিএসসি রিসেন্টলি অনেক কটা নোটিফিকেশন বের করেছে, তোমরা খুব ভালো করেই জানো, এই রিসেন্টলি মাসখানেকের মধ্যেই বের করেছিল। তো কেমন করে বের করলো, যখন এখানে তোমাদের এক্সটেনশন ছিল 30/9/2020 পর্যন্ত, তাহলে তো হিসাব মতো তো বের করতে পারার কথা না। যেভাবে কথা উঠছে যে তোমাদের তো 30 তারিখ অব্দি এই মাসের ছিল, তো কেমন করে বের করলো? একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যে অফিসিয়ালসগুলো আছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে বাড়তি খরচাটা কমানোর জন্য। বাড়তি মিন্স অনলি বাড়তি, যেটা প্রয়োজন সেটা না, যেটা প্রয়োজন সেটা অবশ্যই নেওয়া হবে। ফর এক্সাম্পল, 33,000 যে গ্রুপ সিডিবি যেটা নোটিফিকেশান বলা হচ্ছিল, এটা এমার্জেন্সিতে নেওয়া হবে। এর আগের দিন মমতা ব্যানার্জি যার কনফারেন্স হয়েছিল সেখানে তোমাদের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছিলাম, সেখানে বলা হয়েছে 24,000 3 বছরে নেওয়া হবে কনস্টেবল, 2400 মতো নেওয়া হবে এসআই, এগুলো সব এমার্জেন্সিতে প্রয়োজন, এগুলো ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট। এগুলো যেটা রিকোয়ারমেন্ট সেটা নেবেই নেবে, এটার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। কনস্টেবলের যে ইয়েটা আছে সেটা নেবেই নেবে, এসআই যেটা আছে সেটা নেবেই নেবে। হ্যাঁ, এবার একটা রিক্রুটমেন্ট হতে এখন দেরি হচ্ছে, লকডাউনের কারণে মাঠ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ট্রেন তো এখনও সব জায়গায় ঠিকঠাক চালু হয়নি, তো এগুলোর সমস্যা, এগুলোর জন্য যেটুকু দেরি হচ্ছে ওইটুকুটাই। এই নোটিফিকেশনের সঙ্গে নতুন যে রিক্রুটমেন্ট ছাড়বে না এটার কোনো রকম কোনো কিন্তু সম্পর্ক নেই। ওরা 100% ছাড়তে পারে, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন।
বাড়তি জিনিসটা যাতে না হয় সেই কারণে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে এখানে সম্পূর্ণরূপে ইনভলভ হতে বলা হয়েছে, যাতে করে বাড়তি খরচাটা আটকানো যায়। প্রাইমারি টেটের যেটা নেওয়ার কথা চলছে, যেটা তোমাদের খুব শীঘ্রই নোটিফিকেশান দেবে, যেটা বিভিন্নভাবে শিক্ষামন্ত্রীও যে জিনিসটা তুলে ধরেছিলেন, তো তোমাদের সেটাও নোটিফিকেশান করবে। সমস্ত নোটিফিকেশান প্রত্যেকটা যেভাবে যেগুলো নেওয়া প্রয়োজন প্রত্যেকটা করা হবে। এখানে জাস্ট বলা হয়েছে অস্টারিটি মেজারে যে সকল বিষয়গুলো রয়েছে, যে বাড়তি যে সকল খরচাগুলো সেগুলো কমানোর জন্য। কোনো রকমভাবে বলা হয়নি যে কোনো রকম কোনো নোটিফিকেশান বের হবে না, বা বর্তমানে যে সকল রানিং প্রসিডিওরগুলো আছে সেগুলো স্টপ হয়ে যাবে, ওরকম কোনো কথা বলা হয়নি। এগুলো টোটালটা তোমাদের ভুল। কেননা হয়তো এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ধরনের নোটিফিকেশানগুলো তো ফেসবুকে আপলোড করে দিচ্ছে, উপর দিকে লিখে দিচ্ছে মানুষ, যেটা যারা হয়তো বা পড়েও থাকেনি সেই জিনিসটা, তারা সম্পূর্ণটা উপর দিকে লিখে দিচ্ছে, লিখে দিয়ে সেটাকে পাবলিশ করে দিচ্ছে। ওরকম কোনো বিষয় নেই। এটা সবার আগে মাথার মধ্যে বুঝে নেবে। এখানে যেটুকু লেখা আছে সেটার হিডেন মিনিং হলো এটাই, এবং সেটার মানে হলো এটাই যে বাড়তি খরচাটা কমানোর কথা বলা হচ্ছে। বাড়তি যে সকল যেগুলো প্রয়োজন নেই, আননেসেসারি যেগুলো, সেগুলো তোমাদের এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট বলো, এসআই রিক্রুটমেন্ট বলো, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো রিক্রুটমেন্ট বলো, প্রত্যেকটা নেওয়া হবে প্রাইমারি টেট সহ। এসএসসির যদি বা এখন কোনো খবর নেই, সেটা নিয়ে আমি এখন কোনো কথা বলতে পারছি না, ঠিক আছে। তোমাদের আবগারি কনস্টেবলের যেটা মাঠ আছে সব কিছু নেওয়া হবে, এগুলোতে কোনো রকম কোনো ইম্প্যাক্ট পড়বে না, ঠিক আছে। এটা একদম তোমরা বুঝে নাও। যেগুলো লাগার ডিপার্টমেন্টে যা অফিসিয়ালস যেগুলো নেসেসারি সেগুলো প্রত্যেকটাই নেবে, ঠিক আছে। এবং তোমাদের সমস্ত স্টাডি মেটেরিয়াল, তোমরা যে বাড়িতে বসে প্রিপারেশন নেবে তার জন্য কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমাদের সুবিধার্থে অবশ্যই তার প্রত্যেকটা ইবুক ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি, এবং অবশ্যই তোমরা সেটা বাড়িতে বসেও প্রিপারেশন নিতে পারে, বাড়িতে বসেও তোমরা অর্ডার করতে পারো, বাড়িতে বসেও সেটার প্রিপারেশন তৈরি করতে পারো। কেননা কিন্তু এটার হিডেন মিনিং আর কিচ্ছু না, এটাতে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। তোমরা নিজের মতো প্রিপারেশন করে যাও। খুব শীঘ্রই ভোটের আগে সব নোটিফিকেশানগুলো বেরোতে চলেছে, এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। বাড়তি হয়তো হ্যাঁ এটা হতে পারে, একটা জিনিস আমি তোমাদেরকে বলে, যদি বা এখানে কিছু লেখা নেই, দেখা যাচ্ছে যে 6,000 নেওয়ার কথা ছিল সেটা কমিয়ে 4,000 করে দিল, কেননা একটু মানে খরচাটাতে একটু কমে, এইটা হতে পারে মেবি, এটাও তাও মেবি, এটা এখানে কোনো কিছু উল্লেখ নেই, এটা জাস্ট আমি আমার নিজের মন্তব্য প্রকাশ করছি তোমাদের সামনে, বাট এখানে ওরকম কোনো কিছু লেখা নেই। সো এই জিনিসগুলো নিয়ে কখনো প্যানিক করবে না। ভিডিওটা পারলে ভাইরাল করে দাও, তোমরা যেখানে যুক্ত আছে সেখানে শেয়ার করো, যাতে সঠিক তথ্যটা তোমাদের কাছে উঠে আসে। এবং এটার যে প্রপার মিনিংটা সেটা যদি তোমরা কারো কাছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, যে ভালো করে বুঝাতে পারবে তোমাকে তার কাছে নিয়ে যাও, গোটাটা পড়িয়ে দাও, তাহলে সেও তোমাকে সঠিকভাবে বুঝাতে পারবে যে আমার এই কথাগুলোতে বিশেষ না হয়। তো এই বিষয়গুলো নিয়ে একদম নিশ্চিন্তে থাকো, কোনো প্রবলেমের কোনো রকম কোনো ইস্যু নেই, ঠিক আছে। তো আজকের মতো এতটাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই করো যাতে করে এই বিভিন্ন রকম যে ভুলভাল ইনফরমেশনগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা যাতে অবশ্যই বন্ধ হয়, ঠিক আছে। এবং অনেকের এটা কিন্তু অনেকের এটা থাকে যে যারা বুঝতে পারছে ইচ্ছা করেও এটা করছে, যাতে করে যারা প্রিপারেশন নিচ্ছে এখন তাদের মানসিকতা দুর্বল হয়ে আসে এবং প্রিপারেশন নেওয়াটা বাদ দিয়ে দেয়, এরকমও হতে পারে। তো কী কারণে হচ্ছে আমি সেটা একেবারেই বলতে পারছি না তোমাদেরকে, তবে এটা যথেষ্টভাবে শেয়ার করো যাদের কাছে সঠিক তথ্যটা সবার কাছে সঠিক সময় পৌঁছে যায়, ঠিক আছে বন্ধুরা। এবং চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটি অন রেখো। তো বন্ধুরা আজকের মতো এতটাই। তোমাদের সমস্ত কাজের বিষয়গুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং তোমাদের নিজস্ব মন্তব্য আমাদের কাছে ভ্যালুয়েবল সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা আজকের মতো এতটাই, নমস্কার।